আপনারা সবাই আহলুল হাদিস? হাত তোলেন দেখি। পরিশানুল কুবরা মূল কিতাব প্রথম খণ্ড 30 নম্বর পৃষ্ঠা। আব্দুল ওয়াহাব আশ-শারানি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 150 হিজরিতে ইন্তেকাল করেছেন। আজ থেকে প্রায় 1300 বছর আগে তিনি বলেছেন, ইজা সহল হাদিসু ফাহুয়া মাজহাবি, যদি হাদিস সহি হয়, সহি হাদিস পাও, তাহলে জেনে রেখো এটাই ইমাম আবু হানিফার মাযহাব। তাহলে যে সহি হাদিস মানে সে হানাফি মাযহাব মানে, হানাফি মাযহাব মানেই সহি হাদিস মানে। কেমন? আমাদেরকে একটু বিচার বিশ্লেষণ করতে হবে। চিন্তা করেন, একটা কিতাব রয়েছে আত-তাকলিদ ওয়া হুকমুহু ফি যুইল কিতাবি ওয়াস সুন্নাহ, 20 নম্বর পৃষ্ঠা। ওসিউল্লাহ ইবনু মুহাম্মদ আব্বাস রাহিমাহুল্লাহ তিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা কওল কোট করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওখানে বলেছেন, কি বলেছেন দেখেন। তিনি বলছেন, হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আন ইয়াফতিয়া বি কালামি, ওই ব্যক্তির জন্য হারাম, ওই ব্যক্তির জন্য হারাম, ওই ব্যক্তির জন্য হারাম যে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জানবে না আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমার কথা কোথা থেকে বলেছি, কোরআন থেকে বলেছি, হাদিস থেকে বলেছি, না অন্য কোনো কিতাব থেকে বলেছি, না নিজের মন গড়া বলেছি, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি জানবে না আমি ইমাম আবু হানিফা কথা কোথা থেকে নিয়ে বললাম, ততক্ষণ পর্যন্ত আমি ইমাম আবু হানিফার কথা গ্রহণ করা বলা তার জন্য হালাল নয়, হারাম। তাহলে বোঝা গেল এ কথা থেকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বুঝাতে চাচ্ছেন, আমার কাছ থেকে শুনলেই সেটাই সহি এটা মনে করো না, বরং আমি কোথা থেকে বলছি এটা আগে অনুসন্ধান করো। তাহলে আমার কথা আর ইমাম আবু হানিফার কথা এক না আলাদা? কথা বলেন, এক না আলাদা? আমার মনে হয় আপনারা গোসা হয়েছেন, রাগ হয়েছেন, ভাল লাগতেছে না। বোঝেন একটু ভালো করে, সারা পৃথিবীতে একজন ইমামকে নিয়েই কথা, আমি তার কথার দলিল দিচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করেন। হাসিয়া বাহারুর রায়েক 6 নম্বর খণ্ডের 293 নম্বর পৃষ্ঠা, সিফাতুস সালাতেন নবী 42 নম্বর পৃষ্ঠা। এখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটি কথা এসেছে, দেখেন। তিনি বলছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াখুজা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা খাজনাহু, ওই ব্যক্তির জন্য হালাল নয়, ওই ব্যক্তির জন্য হালাল নয়, ওই ব্যক্তির জন্য হালাল নয়, ওই ব্যক্তি আমার কথা গ্রহণ করবে তার জন্য হালাল নয় যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি জানবে না আমি কথা কোথা থেকে নিয়ে তাদের কাছে বললাম। যতক্ষণ এটা জানবে না ততক্ষণ পর্যন্ত আমার কথা গ্রহণ করা তাদের জন্য হালাল নয়। ইকাজুল হিমামে উলিল আবসার 50 নম্বর পৃষ্ঠা, শায়েখ ফুলাল্লানি রাহিমাহুল্লাহ তিনি এখানে ইমাম আবু হানিফার একটা কথা কোট করেছেন। তিনি বলছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ইজা কুলতু কওলান ইউখালিফু কিতাবাল্লাহ ওয়া খাবরার রাসূল ফাতরুকু কওলি। ইমাম আবু হানিফা বলেছেন যে যখন তুমি দেখবে আমার কথা কোরআনের বিপরীতে চলে গেছে, হাদিসের বিপরীতে চলে গেছে, তখন আমার কথা নিয়ে দেয়ালে ছুঁড়ে ফেলে দাও। তাহলে এর থেকে বোঝা যায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোরআন হাদিস ছাড়া কোনো কথা বলেন নাই। যা বলেছেন কোরআন হাদিসের বিপরীত তা তিনি গ্রহণ করতে বলেন নাই। কথা ভালো করে বোঝেন। তার একজন ছাত্র ছিল আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, তার নাম ছিল ইয়াকুব। আবু হানিফা রাহিমাহুল্লাহ যা বলতেন তিনি তাই লিখতো, যা বলতেন তাই লিখতো। তো একদিন আবু ইয়াকুবকে ডাক দিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, কোথায় পাবেন? আত-তাকলিদ ওয়া হুকমুহু ফি যুইল কিতাবি ওয়াস সুন্নাহ 20 নম্বর পৃষ্ঠা, সিফাতুস সালাতেন নবী 42 নম্বর পৃষ্ঠা। এখানে এসেছে, তিনি বলছেন, ওয়াইহাকা ইয়া ইয়াকুব, ইয়াকুব সাবধান, লা তাকতুব কুল্লাম মা তাসমাউ মিন্নি, ও ইয়াকুব শোনো, তুমি আমার থেকে যা শুনো তাই লিখো না, আমি যা বলি তাই লিখবে এমনটা করো না। তাহলে কি করতে হবে? তিনি বলছেন, তুমি যা শুনো তাই লিখো না। কেন? ফাইন্নী আরা রায়াল ইয়াউমা ওয়া আতরুকুহু গাদান ওয়া আরা রায়া গাদান ওয়া আতরুকুহু বাদা গাদান। শোনো, আমি একজন মানুষ, আজকে যে কথা বলি কালকে সেটা থেকে আমি ফিরে আসি, পরশু কালকে যেটা বলি পরশু ওটার থেকে ফিরে আসব। তার মানে আমি মানুষ হিসেবে যা বলি
সেটা অথেন্টিক নয়। আজকে বললাম কালকে ছেড়ে দিলাম, কালকে বললাম পরশু ছেড়ে দিব। তবে শুনে রেখো, আমি যা বলি তা যেখান থেকে বলি সেইটা অনুসন্ধান করো, তালাশ করো। তার মানে আমার কথা শুনলেই লিখতে হবে, এটাকে দলিল মনে করো না। এজন্য তিনি বলছেন মিজানুল কুবরা মূল কিতাব প্রথম খণ্ড 9 নম্বর পৃষ্ঠা, তিনি বলছেন আলাইকুম বিইত্তিবাইস সুন্নাহ, শোনো তোমাদের জন্য আবশ্যক হচ্ছে সুন্নাহর ইত্তিবা করা, সুন্নাহর অনুসরণ করা। তোমরা যা শুনো তাই লিখো, তাই মুখস্থ করো, তাই গ্রহণ করো, এমনটা করো না। ইয়াকুম ওয়াল কওলা ফি দীনিল্লাহি বিররাই, এটা দিন, এটা ইসলাম, এটা অথেন্টিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে যেভাবে রেখে দিয়েছেন, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এটাকে পরিবর্তন করার ক্ষমতা কারো নেই। এজন্য সাবধান, ইয়াকুম ওয়াল কওলা ফি দীনিল্লাহি বিররাই, আল্লাহর এই দিনের মধ্যে নিজের মন গড়া কোনো কথা বলতে পারবে না। আলাইকুম বিইত্তিবাইস সুন্নাহ, তোমাদের আবশ্যক হচ্ছে, আবশ্যকভাবে করে না তোমাদের জীবনে, সেটা হচ্ছে তোমরা সুন্নাহর ইত্তেবা করো, কারো অন্ধ তাকলিদ, অন্ধ অনুসরণ করো না। সম্মানিত উপস্থিতি, কথাগুলো এ কারণে বললাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্পষ্টভাবে বলেছেন কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করা যাবে না, তার নিজের জীবন দিয়ে তিনি তার নিজের জীবনের কথা দিয়ে সেটা বোঝাতে চেয়েছেন। একটু সহজ করে দেই, যারা কোরআন এবং সহিহ হাদিস মানে, সে যেই হোক না কেন সে আহলে হাদিস। তাহলে এখানে কোরআন আর সহিহ হাদিস মানা লোক আছেন? তাহলে আপনারা কে? এবার হাত তোলেন দেখি এবার। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার কথা আহলুল হাদিসদের বিপরীতেও যেতে পারে, হানাফিদের বিপরীতে যেতে পারে, শাফিদের বিপরীতে যেতে পারে, মালিকিদের বিপরীতে যেতে পারে, হাম্বলীদের বিপরীতে যেতে পারে। যার ইচ্ছা যে যেভাবে নেয় নিতে পারে, আমার করার কিছুই নাই। কারণ কোরআন এবং হাদিস অথেন্টিক। 1450 বছর থেকে যেভাবে কথাগুলো প্রমাণিত চলে আসছে, এর বাইরে একটা কথাও বলবো না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 164 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 241 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি একটা কথা বলেছেন আজ থেকে 1250 বছর আগেকার পুরনো কথা। কোথায় পাবেন? খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ শরাফু আসহাবুল হাদিসের 95 নম্বর আসার, এখানে উল্লেখ করেছেন। তিনি বলছেন আহলুল হাদিস আফজালু মান তাকাল্লামা ফিল ইলম, জ্ঞানের কথা যারা বলে, ইলিমের কথা যারা বলে, কোরআন এবং হাদিসের কথা যারা বলে, সব থেকে জ্ঞানের উত্তম কথা যারা মানুষের কাছে বলে, এরা আহলে হাদিস। খুশি হন নাই? সব থেকে উত্তম জ্ঞানের কথা যারা বলে, এরা হলো আহলে হাদিস। তাই তিনি বলছেন যে লাইসা কওমুন ইনদি খায়রা মিন আহলিল হাদিস, আমার কাছে কোনো জনগোষ্ঠী উত্তম নয়, আমার কাছে কোনো জনগোষ্ঠী ভালো নয়, আমার কাছে কোনো জনগোষ্ঠী গ্রহণযোগ্য নয়, আমার কাছে কোনো জনগোষ্ঠী ভালোবাসার নয়, আমার কাছে কোনো জনগোষ্ঠী উত্তম নয় যারা আহলে হাদিসের চাইতে উত্তম হতে পারে। কেন? লাইসা ইয়ারিফুনা ইল্লাল হাদিসা, আরে এদের কাণ্ড হলো এরা হাদিস ছাড়া কিছুই বোঝে না, কোরআন ছাড়া কিছুই বোঝে না। এদের কাজেই হলো যা বলবে কোরআন হাদিস থেকেই বলবে। এই কথার আলোকে